শুধুমাত্র হাঁসের ডিম বিক্রি করেই ৩ মাসেই লাখপতি বনে গেছেন জয় মিয়া। প্রতি মাসে আয় করছেন ৫০ থেকে ৬০,০০০ টাকা। প্রতি মাসে দেখা যায় যে আমার ৫৬,০০০ টাকার মতো সেল হয়, ৫০-৬০ এর ভিতরে থাকে আর কি। প্রতিদিন ডিম সংগ্রহ করি ১২০ প্লাস। ফার্মাসিউটিক্যালস কোম্পানির চাকরি ছেড়ে স্বাধীনভাবে কিছু করার চিন্তা থেকেই ২ বছর আগে শুরু করেন খামারের ব্যবসা। আমি এই খামার শুরু করেছি প্রায় ২ বছর। আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি চাকরিতে চলে গেছিলাম ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালে। সেখানে চাকরি করেছি প্রায় 2 বছর। চাকরি করা মূলত আসলে নিজের কোনো স্বাধীনতা নাই। আমি ৩ মাসে ১,০৭,১০০ টাকা ডিম বিক্রি করেছি। সেই জায়গায় আমার টোটাল খরচ হয়েছিল মাত্র ১৭,০০০ টাকা। প্রথমে মাত্র ১০০ হাঁস ও ৯টি ছাগল দিয়ে যাত্রা শুরু করলেও এখন তার খামারে রয়েছে ২০০-র বেশি হাঁস ও ১৭টি ছাগল। রয়েছে দুধের একাধিক গাভীও। হাঁস পালন আর ছাগল পালন, গরু পালন হচ্ছে লাভবান। আমার খামারে এখন ১০০ দিয়ে শুরু করেছিলাম হাঁস, বর্তমানে আমার খামারে হাঁস আছে ২০০। আমি ছাগল দিয়ে শুরু করেছিলাম প্রায় ৯টা, এখন আমার খামারে ছাগল আছে ১৭টা। প্রতিদিন সকালে ডিম সংগ্রহ করে হাঁসগুলোকে খাবার দেওয়া শেষ করে বাড়ির পাশেই বয়ে যাওয়া সাইঢুলি নদীতে ছেড়ে দেওয়া হয়। শত শত এসব হাঁস পালনে পাশের নদীকে পুরোপুরি কাজে লাগান জয়। পোহাতে হয় না অতিরিক্ত খাবার খরচের চাপ। হালকা পাতলা কিছু খাবার টাবার দিই। নদীতে শামুক আছে, এগুলা খায়, জারমুনি আছে, কুচুরি বানা আছে, এগুলা খায়। মানে খরচ কম, স্বল্প মূল্যে আমি এটা আলতে পারি এবং খাবার দাবারও খুব কম দিলেই হয়। আমার মূলত হাঁস পালার লক্ষ্যটা হলো, আমার বাড়ির পাশে একটা নদী আছে, সেই নদী থেকেই মূলত হাঁস পালার আইডিয়াটা আসে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের আসদহাটি গ্রামের জয় মিয়া। বর্তমানে তার হাঁসের খামার থেকে প্রতিদিন প্রায় ২,০০০ টাকার ডিম বিক্রি হচ্ছে। তার খামারের ডিম থেকে বাচ্চা ফোটায় হ্যাচারিগুলোতে এই ডিমের চাহিদা বেশ। হাঁসগুলোর মধ্যে যে পরিমাণে হাঁটা দেওয়া দরকার সেই পরিমাণে দেওয়া আছে, অনুপাত অনুসারে আর কি। যেমন ১০০ হাঁসের জন্য হাঁসা দেওয়া দরকার হচ্ছে 10টা, আমি সেই জায়গায় আমি দিচ্ছি 12টা, যাতে আমার ডিমের প্রোডাকশন মানে পরিপূর্ণভাবে আসে। আমার কাছ থেকে যে ডিমটা সংগ্রহ করতেছে উনি যাতে মানে ক্ষতিগ্রস্ত যাতে না হয়। সরকারি সহযোগিতা পেলে খামার আরো বড় করার প্রত্যাশা তরুণ এই উদ্যোক্তার। হাঁস পালন করে আমি এখন লাভবান। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি আরো হাঁস বৃদ্ধি করব এবং হাঁস বৃদ্ধি করার পাশাপাশি হ্যাচারি দেওয়ারও ভবিষ্যৎ পরিকল্পনা আছে। অন্যদিকে খামারের সব কাজে সহায়তা ও অনুপ্রেরণা হয়ে আছেন জয়ের বাবা তাহির উদ্দিন সহ পরিবারের অন্যান্যরা। জয়ের সফলতা দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় আরো কয়েকজন। আমার গরুর যদি অসুখ বালাই হয় তখন আর আমার বাইরের থেকে ডাক্তার নিয়ে আসা লাগে না, সে নিজেই চিকিৎসা করতে পারে, এই সুযোগ সুবিধা পাই। আমরাও দেখতেছি এটা লাভবান, আমরাও চাইতেছি অনেকেই যে এরকম করবো। দেখা যাচ্ছে যে অনেক কিছু হইতেছে এটি দেয়া লাভবান। যুবকদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণের পাশাপাশি অভিভাবকদের উদ্বুদ্ধকরণে নেওয়া হয়েছে উদ্যোগ। যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন সফল খামারি বলে জানান যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। আমাদের ট্রেনিং সেন্টারের ভিতরে প্রদর্শনী খামার আছে, ডেমনস্ট্রেটিভ বিভিন্ন ফার্ম আছে, মুরগি, গরু এবং মাছ এবং কৃষির খামার আছে। এই খামারগুলিতে তারা কাজ করে, এই জন্যই কাজ করে যাতে তারা আমাদের যে লব্ধ জ্ঞান, তাত্ত্বিক ক্লাসের যে লব্ধ জ্ঞান, ব্যবহারিক ক্লাসের যে লব্ধ জ্ঞান এবং দক্ষতা, সেটা তারা জাস্টিফাই করে এই খামারে কাজ করার মাধ্যমে।